আজকের আমাদের টপিক হলো ভগ্নাংশ থেকে শতকরাতে কীভাবে ট্রান্সফার করব। তো ভগ্নাংশ থেকে শতকরাতে ট্রান্সফার করার জন্য 100% দিয়ে গুণ করতে হয়। এবং প্রথমেরটা দেখো এখানে যে 1কে আমরা লিখতে পারি 1/1 ইন্টু 100%, এবং 100% হচ্ছে। সিমিলারলি আবার 1/2 একটা ভগ্নাংশ, 1/2 ইন্টু 100%, 2 50-এ 100, 50%। 1/2কে তাহলে 50% লিখতে পারি আমরা। সেরকম 1/3, 1/3কে 1/3 ইন্টু 100% সমান হচ্ছে 33.33%, বা 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3ও বলা যায় এটাকে। তো 1/3কে আমরা কীভাবে লিখতে পারি? 33 পূর্ণ 1/3%, বা 33.33%। আর চলে আসে এখন তাহলে 1/4, 1/4কে কীভাবে লেখা যায়? 1/4কেও সেরকম 1/4 ইন্টু 100%, 4 25-এ 100, সবাই জানো 25% হচ্ছে। তো 1/4কে আমরা লিখতে পারি 25%। এবার চলে আসো 1/5, 1/5কে সেখানে 1/5 ইন্টু 100% আমরা লিখতে পারি 5 20-তে 100, 20% লিখতে পারি। তো 1/5 সমান 20%। সিমিলারলি 1/6কেও লিখতে পারি 1/6 ইন্টু 50%, 2 3-এ 6, 2 50-এ 100, 50-এর 3, 50-এর 3কে পূর্ণ আকারে লিখলে হবে সেটা 16 পূর্ণ 2-এর 3, বা দশমিক দিয়ে লিখলে হবে 16.66%। তাহলে আমরা 1/6 সমান লিখতে পারি 16 পূর্ণ 2-এর 3%, বা 16.66%। আবার 1/7কেও লিখতে পারি সেইভাবে 1/7 ইন্টু 100%, 100%। তো লিখতে পারি পূর্ণ আকারে লিখলে 14 পূর্ণ 2-এর 7%, বা দশমিকে লিখলে 14.28%। 1/7কে আমরা লিখতে পারি 14 পূর্ণ 2-এর 7%, বা 14.28%, পার্সেন্ট হবে। আবার 1/8কেও লিখতে পারি 1/8 ইন্টু 100%, 4 2-গুণে 8, 4 25-এ 100। তো এটা 12.5% আকারে পূর্ণ সংখ্যা লিখলে, আর দশমিকে লিখলে 12.5%। আমরা 1/8কেও লিখতে পারি 12.5%, বা 12.5। 1/9কেও লিখতে পারি 1/9 ইন্টু 100% এই সমান 11 পূর্ণ 1/9%, বা 11.11%। লিখলে সেভাবে 1/10কেও লিখতে পারি 1/10 ইন্টু 10, 100%। এটার একটা শূন্য, এটার একটা শূন্য বাড়লে তোমার 10% হচ্ছে। 1/10 সমান 10%। তো আমি লিখে দিয়েছি যে এটা প্রথমে বলুন যে কোনো ভগ্নাংশকে শতকরাতে পরিণত করতে হলে 100% দিয়ে গুণ করতে হবে। উদাহরণস্বরূপ একটা দিয়েছি, ধরো 3/4, 3/4 একটা ভগ্নাংশ সমান 3/4 ভগ্নাংশ সমান শতকরা কত? 3/4 ইন্টু 100%, 4 25-এ 100, 25 3-এ 75% হচ্ছে।